এইভাবে 10 মিনিটের মধ্যে পনির মশলা তৈরি করতে জানলে রাতের ডিনার আরও চটজলদি হয়ে যাবে। আর এইটা রুটি, পরোটা, নান সবকিছুর সাথেই ভীষণ সুন্দর খেতে লাগে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো পনির মশলা। পনির মশলা বানানোর জন্য সবার প্রথমে 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার পনিরগুলোকে ঠিক এইরকম ভাবে কিউব করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের শেপেও কেটে নিতে পারেন। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের রাফলি কেটে নেওয়া টমেটো। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি আদা, আর দিচ্ছি 7-8 কোয়া রসুন। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব 7-8টা কাজু বাদাম। সবার লাস্টে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতার ডাঁটি। এটা পুরোপুরি অপশনাল, তবে এই ধনেপাতার ডাঁটিটা দিলে স্বাদটা কিন্তু আরেকটু বেড়ে যায়। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্টটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এরকম একটা ছাঁকনি দিয়ে পেস্টটাকে খুব ভালো করে ছেঁকে নেব। তাতে পনির মশলার যে গ্রেভিটা আরও স্মুথ হবে। হোটেল বা রেস্টুরেন্টে এরকমভাবে গ্রেভি বানালে ওরা এই গ্রেভির মশলাটাকে এরকমভাবে ছেঁকে নেয়। এই ছোট্ট একটা টিপস আজকে আমি আপনাদেরকে শেয়ার করলাম। এবার একটা এরকম ননস্টিকের কড়াই নিয়ে নেব। তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন হলুদ। আর একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু শুধুমাত্র কালারের জন্যই দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে পনিরগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। পনিরগুলো একটু বেশি ভাজলে শক্ত আর রাবারের মতন হয়ে যাবে। এরকম একটু গোল্ডেন ব্রাউন হলে পনিরগুলোকে কিন্তু তুলে নিতে হবে। এবার অন্য একটা ফ্রাইং প্যান বা সেম কড়াইকেই ধুয়ে তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এবার বাটারটাকে খুব ভালো করে তেলের সাথে মেল্ট করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 4টে ছোট এলাচ। তার সাথে দিচ্ছি 1 টুকরো দারচিনি। এবার ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে রসুনটাকে জাস্ট একবার নাড়াচাড়া করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 3-4টে কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটাকে ব্যবহার করবেন। লঙ্কাটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ। এই পেঁয়াজ ভাজার সময় যদি হলুদ আর লঙ্কা গুঁড়োটা ব্যবহার করা হয় তাহলে গ্রেভির কালারটা খুব সুন্দর হয়। এরকম ছোট ছোট টিপস সবসময় আমি আপনাদেরকে শেয়ার করব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা টমেটো, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আদা সবকিছুর পেস্টটা। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পুরো রান্নার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি। আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার কন্টিনিউয়াসলি মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু আমরা এখানে কাজু ব্যবহার করেছি সেই জন্য তলায় লেগে যেতে পারে। এইরকমভাবে মশলা থেকে তেল বেরিয়ে এলে বুঝে নিতে হবে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। এবার খুব ভালো করে মশলার সাথে পনিরগুলোকে মিশিয়ে নিতে হবে। তবে খুব সাবধানে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। এবার গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতন উষ্ণ গরম জল। আবারও হালকাভাবে পনিরগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নেব। গ্রেভিটা একটু ভালো করে ফুটে উঠলে ওপর থেকে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর আবারও একবার নাড়াচাড়া করে নেব। এবার সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা 1 টেবিল চামচ কাসুরি মেথি। তবে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবার লাস্টে ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। তার সাথে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। গ্রেভিটা দেখুন কি সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এই রকম ভাবে সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে। এইভাবে ডিনারেতে অবশ্যই একবার পনির মশলা রান্না করে দেখবেন আর কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের এই ডিনার রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরো নতুন নতুন ডিনারের রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।